বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। আমি আজকে কেয়ামত বা এন্ড অফ দ্য ওয়ার্ল্ডের শেষ ১০টি বড় সাইন নিয়ে আলাপ করব। ছোট সাইনগুলা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনারা প্লিজ দেখে নিয়েন। আজ আজ আলাপ করব বড়, বড় সাইনগুলা নিয়ে। তো ছোট আলামতের শেষেরটি ছিল ইমাম মাহদির আগমন। ইমাম মাহদির আগমন যখন ঘটবে তখন ছোট আলামতগুলোর পরিসমাপ্তি ঘটবে। ৪০-৫০ বছর স্টে করবে উনি এবং জীবিত থাকবে। ইতিমধ্যে ৩,০০০-এরও বেশি মানুষ নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে। যাই হোক, উনারা কেউ ইমাম মাহদি না সত্যি করে। তো ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম একই সাথে একই সময় বিদ্যমান থাকবে। একই স্থানে একে অপরের সাথে যোগাযোগ করবে এবং এটা আক্ষরিকভাবে মনে হয় যেন ছোট আলামতগুলো শেষ হয়ে আসছে এবং বড় আলামতগুলো শুরু হচ্ছে। আর এটি কিয়ামত পর্যন্ত নিয়ে যাবে। তো আমি এখন ১০টি আলামতের বিস্তারিত আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হুরাইফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমরা পরস্পর আলাপরত ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করলেন, তোমরা কী প্রসঙ্গে আলোচনা করছিলে? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের কথা আলোচনা করছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত ১০টি বৃহৎ আলামত বা নিদর্শন না দেখবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই ১০টি আলামত কি, কি? ১ নাম্বার, মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালামের পৃথিবীর প্রত্যাগমন। ২ নাম্বার, দাজ্জাল। ৩ নাম্বার, দাব্বাতুল আরদ বা অদ্ভুত প্রাণী। ৪ নাম্বার, পশ্চিম দিগন্তে প্রভাতের সূর্য উদয়। ৫ নাম্বার, দুখান বা ধোঁয়া। ৬ নাম্বার, ইয়াজুজ মাজুজের উদ্ভব। ৭ নাম্বার, প্রাচ্যে ভূমিধস। ৮ নাম্বার, পশ্চাত্যে ভূমিধস। ৯ নাম্বার, আরব উপদ্বীপে ভূমিধস। ১০ নাম্বার, সবশেষ ইয়েমেন থেকে উত্থিত হাসরের ময়দানের দিকে তাড়না করে নিয়ে যাবে বিশাল এক অগ্নি। সহিহ মুসলিমের হাদিস নাম্বার ২৯০১। এই আলামতগুলোর সর্বশেষ নিদর্শনটা হলো কি? জ্বলন্ত আগুন যা ইয়েমেনে প্রজ্বলিত হবে ও মানুষকে এক জায়গায় একত্রিত হতে বাধ্য করবে এবং সেই জায়গাতে মানবতা বা পৃথিবী শেষ হবে। জায়গাটি হলো সিরিয়া আল শাম। শাম বলে পরিচিত এখন সিরিয়ার সেটা অংশ। অন্য এক বর্ণনায় আছে ইমাম মাহদির আত্মপ্রকাশ, কাবা শরীফ ধ্বংস এবং মানুষের অন্তর থেকে কোরআনুল করিম উঠিয়ে নেওয়ার কথা উল্লেখ রয়েছে। যদিও বেশিরভাগ আলেমের মতে ইমাম মাহদির আগমন ছোট আলামতের লাস্ট আলামত। আল্লাহু আলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে কোনো সময়ে ১০টির একটি আসার পর অন্যটি খুব দ্রুত চলে আসবে। যেভাবে তসবির ছিঁড়ে গেলে একটার পর একটা পুঁতি মাটিতে পড়তে থাকে, ঠিক তেমনি একটা এলে বাকিগুলাও ঠিক একটার পর একটা এভাবে এসে পড়বে। ১০টি আলামতের প্রথমটি হচ্ছে ঈসা আলাইহিস সালাম পুনরায় আগমন করবেন পৃথিবীতে, এতে কোনো সন্দেহ নেই এবং তিনি যখন আসবে তখনই বাকিগুলো একটার পর একটা আসতে থাকবে, আর এটাই হচ্ছে কিয়ামত। মুসলিম উম্মাহ আলামতগুলোর কোনোটা দেখতে পেলে এই সংকেত পেয়ে যাবে যে তারা শেষ জামানে উপস্থিত এবং কিয়ামত তাদের একেবারে নিকটে এসে উপনীত হয়েছে। এখন শুধু মালার ছেঁড়া সুতো থেকে একটা একটা করে পুঁতির দানা বের হয়ে আসবে। কিয়ামতের শেষ জামানায় আলামতগুলি একটার পর একটা উম্মত আছড়ে পড়তে থাকবে। তো প্রথমে ১ নাম্বার, ইমাম মাহদির আবির্ভাব নিয়ে কিছু জেনে নিই চলুন। মুসলমানরা যখন কাফের মুশরিকদের অত্যাচার, নির্যাতন, ষড়যন্ত্রে বিধ্বস্ত হয়ে যাবে, যা ইতিমধ্যে শুরু হয়েছে আমরা জানি এবং দেখছি। সিরিয়া, লেবানন, ইয়েমেন, বার্মা, কাশ্মীর, চায়না, গাজা। আল্লাহ তাআলা তখন মুসলমানদের মুক্তিদাতা স্বরূপ ইমাম মাহদিকে প্রেরণ করবেন। সকল কালো শক্তির বিরুদ্ধে তাকে বিজয়ী করবে। তখন পুরা পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে। মুসলমানদের জয়গান বেজে উঠবে, সুবহানাল্লাহ। উনি বংশ পরম্পরায় হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হবেন। উনার আসল নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জীবনের সায়ান্নে যদি একটি মাত্র অবশিষ্ট থাকে তবে সেই দিনটিকে আল্লাহ তাআলা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজনকে ব্যক্তিকে প্রেরণ করে ছাড়বেন।
আর তার নাম আমার নাম, তার পিতার নাম আমার পিতার নাম সদৃশ্য হবে। তিরমিজি এবং আবু দাউদের হাদিস। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে ৭-৮ বছর রাজত্ব করবে। তার রাজত্বকালে দুনিয়ার বুকে সকল অন্যায় অত্যাচার দূরীভূত হবে, মানুষের মধ্যে পাপাচার লোপ পাবে, সকল সম্পদের সুষম বন্টন নিশ্চিত হবে, মুসলমানদের হারানো রাজত্ব ফিরে পাবে। তবে আশ্চর্যের বিষয় হলো আল্লাহ তাআলা ইমাম মাহদীকে এক রাতে নেতৃত্বের যোগ্য বানিয়ে দিবেন। মক্কাতে ওনার প্রকাশ ঘটবে। হাজরে আসওয়াদের কাছে অথবা মাকামে ইব্রাহিমের মাঝে হতে পারে। মানুষ বায়াত গ্রহণ করবে উনার হাতে তখন। হাজরে আসওয়াদের পাথরটার কাছে বা মাকা ইব্রাহিমের কাছে মানুষেরা উনার হাতে বায়াত গ্রহণ করবে। মূলত তখনই মসিহে দাজ্জালের আবির্ভাব ঘটবে। ২ নাম্বার, ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তন। আল্লাহ তাআলা মুমিনদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য ঈসা বিন মারিয়াম আলাইহিস সালামকে পুনরায় পৃথিবীতে প্রেরণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, অচিরেই মরিয়ম সন্তান ঈসা আলাইহিস সালাম সৎ নিষ্ঠাবান বিচারক হিসেবে আসমান থেকে অবতরণ করবেন। এসে কুরুশগুলো সব ভেঙে দিবেন, শুকুর নিশ্চিহ্ন করবেন, জিজিয়া কর রহিত করে দিবেন। কোনো কাফের থেকে আর জিজিয়া নেওয়া হবে না। সেদিন ধন সম্পদের প্রাচুর্য ঘটবে। আল্লাহর জন্য একটি সেজদা সেদিন সারা দুনিয়া অপেক্ষা উত্তম হবে। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। ঈসা আলাইহিস সালাম কোনো এক ফজরের নামাজের সময় ২ জন ফেরেশতার উপর ভর করে দুনিয়ার জমিনে অবতরণ করবেন। তখন ফজরের ইকামত হতে থাকবে। এ বিষয়ে ইবনে কাসির রহমতুল্লাহ বলেন, প্রসিদ্ধ মত হচ্ছে তিনি দামেস্কের পূর্ব প্রান্তরে সাদা মিনারের কাছে অবতরণ করবেন। তখন নামাজে ইকামত হতে থাকবে। তাকে দেখে ইমাম মাহদী বলবে, হে আল্লাহর নবী, এই নামাজে ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, না, তুমিই পড়াও, ইকামত তোমার জন্য দেওয়া হয়েছে। এখানে উল্লেখ্য যে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর পিছনে নামাজ পড়লেও ইমাম মাহদী কখনো ঈসা আলাইহিস সালামের মর্যাদার উপর হবেন না। ইমাম মাহদীর পিছনে ইবাদত দ্বারা প্রকাশ পায় তার প্রত্যাগমন নবী হিসাবে নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে গ্রাহ্য হবে। আল্লাহু আলাম। তাকে দেখে সকল খ্রিস্টান ইসলামে দীক্ষিত হবেন। যত দূর তার দৃষ্টি যাবে তত দূর তার নিঃশ্বাস যে পৌঁছাবে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের দৃষ্টির মাধ্যমে অর্ধেক শত্রুবাহিনী ধ্বংস হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্র দাজ্জাল পানিতে লবণের ন্যায় গলে যাবে, পলায়নের উদ্দেশ্যে দৌড় দিবে। ঈসা আলাইহিস সালাম তার পিছু ধাওয়া করে লুদ এলাকার প্রধান ফটকের কাছে তাকে পেয়ে যাবেন এবং বর্শা দ্বারা দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম ৪০ বছর পর্যন্ত জীবিত থাকবেন, কারো কারো মতে ৭ বছর। আল্লাহু আলাম। ৩ নাম্বার হচ্ছে ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব। দাজ্জাল মৃত্যুর পর ২টি অদ্ভুত জাতির আবির্ভাব ঘটবে। এরা হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। তারা মূলত আদমেরই সন্তান। তারা বর্বর, অসভ্য, অনিষ্টকর জাতি হিসাবে বিধায় তাদেরকে বাদশাহ জুলকারনাইন বিশাল দেয়াল দিয়ে পাহাড়ের মধ্যে বন্দি করে রেখেছিলেন। সূরা কাহাফ যারা পড়েন নিশ্চয়ই জানেন এই ঘটনাটা সেখানে রয়েছে। তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। আল্লাহর আদেশে ঈসা আলাইহিস সালাম মুমিনদের নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন। অতঃপর আল্লাহ তাআলা ইয়াজুজ ও মাজুজ ২টি জাতিকে এক প্রকার পোকা দ্বারা ধ্বংস করবেন, যা তাদের ঘাড়ে হবে। ডেড বডি এত বেশি হবে যে পা ফেলার জায়গা পর্যন্ত থাকবে না, আর দুর্গন্ধে মানুষ অস্থির হয়ে যাবে। তখন আল্লাহ এক ধরনের উট পাখির সদৃশ্য পাখি পাঠাবেন। তারা ডেড বডিগুলো তুলে নিয়ে দূরে সমুদ্রে ফেলবে। সূরা কাহাফের তাফসির পড়লেই ডিটেলস জানতে পারবেন ইনশাআল্লাহ। এরপর পাশ্চাত্যে বা আরবে বেশ শক্তিশালী এবং ভয়ানক ভূমিকম্প সৃষ্টি হবে। ৪ নাম্বার, দাব্বাতুল আরদ। যখন আল্লাহ পাক সূরা নামলে ৮২ নম্বর আয়াতে বলেছেন, আর যখন তাদের উপর বাণী আযাব বাস্তবিত হবে, তখন আমি জমিনের জন্তু দাব্বাতুল আরদকে বের করব, যে তাদের সাথে কথা বলবে, কারণ মানুষ আমার আয়াতসমূহ সুদৃঢ় বিশ্বাস রাখত না। কিয়ামতের অন্যতম নিদর্শন এটা, দাব্বাতুল আরদ বার হওয়া। ইমাম আহমেদ রহমতুল্লাহ বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10টি নিদর্শন না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। তার মধ্যে অন্যতম হচ্ছে দাব্বাতুল আরদ বের হওয়া। ইবনে কাসির বলেন, শেষ জামানায় যখন মানুষ সৎ কাজে আদেশ দিবে না, অসৎ কাজ হতে নিষেধ করবে না, ৭০ দিন পরিবর্তন করবে এবং চারিদিকে ফিতনা ফ্যাসাদ ছড়িয়ে পড়বে, তখনই দাব্বাতুল আরদ বের হবে। কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত এটি। কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত যে কিয়ামতের পূর্বে তার আবির্ভাব হবে, যেমন আলোচ্য আয়াতটা
প্রমাণ করে। তাছাড়া হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৩টি বস্তু যখন বের হবে তখন কোনো আত্মার ঈমান গ্রহণ করা হবে না এবং তার কোনো উপকারে আসবে না যদি না তার আগেই ঈমান এনে থাকে এবং ঈমানের মাধ্যমে কল্যাণকর কিছু অর্জন না করে থাকে। পশ্চিম দিক হতে সূর্য উদয়, দাজ্জাল এবং দাব্বাতুল আরদ বা জমিন হতে উত্থিত জীব। সহিহ মুসলিমের হাদিস নাম্বার ১৫৮। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন দাব্বাতুল আরদ বার হয়ে মানুষের নাকের উপর দাগ দিয়ে দিবে, তারপর তোমাদের মধ্যে বিচরণ করবে। এমনকি কোনো লোক উট খরিদ করার পর কেউ জিজ্ঞেস করবে না কার কাছ থেকে কিনেছ, বলবে যে একজন নাকের উপর দাগ বিশিষ্ট লোক থেকে। মানুষের নাম আর না বলে এভাবে বলবে। মুসনাদ আহমেদের হাদিস নাম্বার ২৬৮। ভূগর্ভের জীব মানুষের সাথে কথা বলবে, এর অর্থ কী? কোনো মুফাসসির বলেন কোরআনে উল্লিখিত বাক্যটি হবে তার কথা। অর্থ বা মানুষ আমাদের নির্দেশনসমূহ নিশ্চিত বিশ্বাস করত না, এই বাক্যটি সে আল্লাহর পক্ষ থেকে শোনাবে। বাক্যের অর্থ এই যে অনেক মানুষ আজকের পূর্বে আমাদের আয়াতসমূহ বিশ্বাস করবে না। উদ্দেশ্য এই যে সময় এসে গেছে, এখন সবাই বিশ্বাস করবে, কিন্তু তখনকার বিশ্বাস আইনত ধার্য করা হবে না। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অদ্ভুত সে জন্তুটি শুধুই কথা বলবে না, দাগও দিবে, অর্থাৎ ঈমানদার ও কাফিরদেরকে দাগ দিয়ে পৃথক করে দিবে। এটা তাফসির করেছেন আবু বকর মোহাম্মদ জাকারিয়া। ৫ নাম্বার হচ্ছে দাজ্জাল। এতক্ষণ যে ফিতনাগুলা বললাম তার থেকে সবচেয়ে বড় নিদর্শন যা এখনও সংঘটিত হয়নি, যে 10টি, তার মধ্যে দাজ্জালের ফিতনা সবচাইতে ভয়ানক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম আলাইহিস সালাম সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনা অপেক্ষা বৃহৎ ফিতনা দ্বিতীয়টি হবে না। এমন কোনো নবী নেই যিনি তাদের উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেননি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বহু হাদিস বর্ণনা করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে ভাষণ দিতে দাঁড়ালেন। প্রথমে আল্লাহর যথাযথ প্রশংসা করলেন, তারপর দাজ্জালের বিষয়ে আলোচনা করতে গিয়ে বললেন, আমার পূর্বে যত নবী পৃথিবীতে এসেছে সবাই এ সম্পর্কে সতর্ক করে গেছেন, আমিও তোমাদেরকে সতর্ক করছি। তবে দাজ্জাল সম্পর্কে তোমাদের এমন একটি তথ্য দিচ্ছি যা ইতিপূর্বে কোনো নবী দেননি। মনে রেখো, দাজ্জাল কানা হবে, কিন্তু আল্লাহ তাআলা কানা নন। সহিহ বুখারীর হাদিস ৮৬। হাদিসের ভাষ্য অনুযায়ী দাজ্জালের অন্যতম বৈশিষ্ট্য হবে সে কানা, অর্থাৎ এক চোখ দিয়ে দেখবে, অন্য চোখ কানা হবে। তার কপাল প্রশস্ত হবে, দু চোখের মাঝখানে কাফ রে লেখা থাকবে, মানে কাফের লেখা থাকবে, যা প্রতিটা মুমিন ব্যক্তি স্পষ্ট দেখতে পাবে। দাজ্জাল আসার পূর্বে মুসলমানদের সাথে খ্রিস্টানদের বেশ কয়েকটি যুদ্ধ হবে। এর মধ্যে একটি যুদ্ধ বিশাল আকার ধারণ করবে। আল্লাহ তাআলা ওই যুদ্ধে মুসলমানদের বিজয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন এবং আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেরুজালেমে জনবসতি বৃদ্ধি মানে মদিনার বিনাশ মানে বিশ্বযুদ্ধের সূচনা মানে কনস্টান্টিনোপল বিজয়। এইটার বিজয় মানে দাজ্জালের আবির্ভাব। দাজ্জালকে আল্লাহ তাআলা এখনও কোনো একটা স্থানে গোপন করে রেখেছেন, অচিরে তাকে মুক্ত করা হবে। সে বের হয়ে 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। তার এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের ন্যায়, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহ ন্যায় হবে। 40 দিনে সারা বিশ্বে ভ্রমণ করবে, শুধু মক্কার মদিনা ব্যতীত। মক্কা মদিনার প্রতিটি সড়কে ফেরেশতারা প্রহরী হিসেবে অবস্থান করবে। বাতাসের ন্যায় চলার গতি হবে, মুহূর্তের মধ্যে সে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল যেয়ে পৌঁছাবে না। দাজ্জালকে আল্লাহ তাআলা এক অন্যরকম অভূতপূর্ব ক্ষমতা দান করবেন। সে মৃতকে জীবিত করতে পারবে, আবার জীবিতকে মৃত করতে পারবে। দাজ্জালের সাথে স্বরচিত জান্নাত এবং জাহান্নাম থাকবে। সে মানুষদের জান্নাতে আশা দিবে, আবার জাহান্নামের ভয়ও সৃষ্টি করবে। কোথাও বলা হয়েছে তার সাথে 2টি নদী থাকবে, একটি সাদা পানি এবং অপরটি জ্বলন্ত আগুনের মতো। যেমনটা এই হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ভালো করেই জানি দাজ্জালের সাথে কি থাকবে। তার সাথে 2টি নদী থাকবে, দেখতে একটিকে সাদা পানি, অপরটিকে জ্বলন্ত আগুনের মতো মনে হবে। তোমরা যদি দাজ্জালকে পেয়ে যাও তবে তোমরা আগুনে ঝাঁপ দিয়ে দিও, মানে সাদা পানিটা থেকে সরে থাকতে বলেছে, ওটাই ক্ষতিকর।
তার অলৌকিক সব ক্ষমতা, জাদুময় কর্মকাণ্ডের কারণে মানুষের ঈমান নিয়ে খেলবে। দুর্বল চিত্তের মুমিনেরাও তার অলৌকিক ক্ষমতার কাছে তাদের ঈমানকে বিক্রি করবে। তার অসাধারণ জাদুময় কর্মকাণ্ডের দ্বারা সে কিছু সময়ের মধ্যে অসংখ্য অনুসারী করে ফেলবে। তার অনুসারী সবাই জাহান্নামী হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহ আমাদের দুর্ভাগ্যবানদের দলভুক্ত না করুন, আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ভয়ানক ফিতনা থেকে বাঁচার বিভিন্ন উপায় উম্মতকে শিখিয়ে গেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সূরা কাহাফের প্রথম 10 আয়াত নিয়মিত তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নিল, সে দাজ্জাল থেকে রক্ষা পেয়ে গেল। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1 নাম্বার। দাজ্জাল ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন। এই দোয়াটা মনে আমরা অনেকেই জানি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। এই দোয়াটা আমাদের দোয়া মাসুরা আমরা প্রত্যেক নামাজের পরে সূরা দরুদ শরীফ আত্তাহিয়াতুর পরে এটা পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আর এই দোয়ার মানে হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন ও মরণের ফিতনা থেকে এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ বুখারীর হাদিস নাম্বার 86। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেভাবে কোরআন মজিদের সূরা শেখাতেন, ঠিক সেইভাবে এই দোয়াটিও শেখাতেন, যেটা আমি একটু আগে বললাম। দোয়াটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, শিখে নেবেন প্লিজ। দাজ্জালের ফিতনাটি ভয়াবহ বিভীষিকাময় বলে এটা একটু দীর্ঘ আলোচনা করতেছি। দাজ্জাল দেখতে কেমন হবে? হাদিসে অনেক উল্লেখ রয়েছে, যেগুলোর মধ্যে খুব সহজে দাজ্জালকে চিহ্নিত করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে। উল্লেখিত আলামতগুলি ছাড়াও দাজ্জাল সম্পর্কে হাদিসে আরও কিছু তথ্য পাওয়া যায়, যা প্রত্যেক মুসলমানের জানা আবশ্যক। 1 নাম্বার, যে কেমন হবে দাজ্জালের চোখ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জালকে আল আওয়ার হিসেবে উল্লেখ করেছেন। আল আওয়ার বলতে এমন মানুষকে বোঝা যায় তার এক চোখ অন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ডান চোখে হবে আঙ্গুরের মতো, আর তার বাম চোখ হবে গুপ্তচরদের চোখের মতো বিচক্ষণ। 2 নাম্বার, দাজ্জালের চুল কেমন হবে? বুখারী হাদিসের 3439 নাম্বার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের চুল হবে কোকড়া এবং তার মাথায় প্রচুর চুল থাকবে। 3 নাম্বার, কপালে কি লেখা থাকবে? সহিহ মুসলিমের হাদিস 2933-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের কপালে কাফির শব্দটি লেখা থাকবে, আর একজন মুমিন সহজে লেখাটা চিনতে পারবে। আরেক হাদিসে বলা হয়েছে, কেউ মুমিন হলে, নিরক্ষর হলে, সেও কিন্তু এই কাফের ওয়ার্ডটা পড়তে পারবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিমের 2943 হাদিসে আছে, দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। 5 নাম্বার, মৃত্যুকে জীবিত করার ক্ষমতা থাকবে দাজ্জালের। চিন্তা করুন, যদি আমার মা, বাবা, ভাই যারা পৃথিবী থেকে চলে গেছে, তারা হঠাৎ আমার সামনে এসে দাঁড়ায়, আমাদের অবস্থাটা কি হবে? যদি ঈমান শক্ত না থাকে, আমরা তো সাথে সাথে ভাববো আমার মা বাবা এসে পৌঁছাইছে, আল্লাহ আমাদের এই ফিতনা থেকে রক্ষা করুন, আমিন সুম্মা আমিন। বড় কঠিন ফিতনা হবে, বড় কঠিন পরীক্ষা হবে সেটা মানুষদের জন্য। বুখারীর 1882 নম্বর আয়াতে বলা হয়েছে, দাজ্জাল মানুষকে মৃত বানিয়ে আবার তাকে জীবিত করতে সক্ষম হবে। 6 নম্বর, ইতিহাসের সবচাইতে কঠিন ফিতনা দাজ্জালের ফিতনা। বুখারীর 809 নম্বর হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ থাকবে, সে সহজেই দাজ্জালকে চিহ্নিত করতে পারবে। প্লিজ সবাই এটা শিখে নিন। 10টি আয়াত শিখতে তেমন কঠিন কিছু না, এই রমজানে পারলে শিখে নিন। 7 নম্বর, আগুন ও পানি সাথে নিয়ে আসবে। 8 নম্বর, সহিহ বুখারী 7130 নম্বর আয়াতে বলা হয়েছে, দাজ্জাল আগুন ও পানি নিয়ে আসবে, তার ক্ষমতায় আগুন পানিতে পরিণত হবে, আবার পানি পরিণত হবে আগুনে। 9 নম্বর, আরবীয়দের অবস্থা কি হবে? সহিহ মুসলিম একটা হাদিসে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবের কিছু মানুষ থাকবে, তারা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবে। 10 নম্বর, দাজ্জালের মৃত্যু কখন কিভাবে হবে? তিরমিজি হাদিস নাম্বার 2244-এ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম ইসরায়েলের বাবেলুদ নামক জায়গায় দাজ্জালকে হত্যা করবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রক্ষা কবচ হচ্ছে সূরা কাহাফ। এগেইন এই সূরা কাহাফের কথা আমি বলেছি, বাট প্রত্যেক জুম্মার দিন সূরা কাহাফ পড়া সুন্নাহ, পড়লে নূর পাওয়া যাবে, আর পুলসাতে পুল পার হওয়ার সময় নূর বন্টন করা হবে। তাছাড়া এই সূরা কাহাফ বিভিন্নভাবে পড়ার কথা
হাদিসে এসেছে, কোথাও এসেছে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করা, কোথাও সূরা কাহাফের শেষ 10 আয়াত মুখস্থ করা, কোথাও আছে যে সূরা কাহাফের প্রথম দিক দিয়ে কয়েকটি আয়াত পাঠ করা, অনির্দিষ্টভাবে সূরা কাহাফের যে কোনো স্থান থেকে 10টি আয়াত পাঠ করা, সূরা কাহাফের শেষ দিক থেকে 10 আয়াত তেলাওয়াত করা, পুরা সূরা কাহাফ পাঠ করা। এগুলি অধিকাংশ আলেম সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করার হাদিসকে অধিক শক্তিশালী ও প্রসিদ্ধ বলে আখ্যায়িত করেছেন। বর্ণিত হয়েছে যদি কেউ পুরাটা মুখস্থ করে বা নিয়মিত পড়ে তাহলে তো আরও উত্তম। আবু দারদা রাদিয়াল্লাহু বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম 1760। আবু দারদা রাদিয়াল্লাহু আরও বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের শেষ 10টি আয়াত মুখস্থ করবে, পাঠ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে সংরক্ষিত থাকবে। সহিহ মুসলিম 809। এভাবে প্রত্যেকটা সূরা কাহাফের অনেক আয়াত নিয়ে বলা হয়েছে। পুরাটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই একটু সংক্ষেপে বললাম আর কি। জেনে নেওয়া যাক সূরা কাহাফ আর দাজ্জালের মধ্যে কিসের সম্পর্ক। দাজ্জাল আবির্ভূত হবে 4টি ফিতনা সাথে নিয়ে। সে মানুষকে আদেশ করবে যেন আল্লাহকে বাদ দিয়ে তার ইবাদত করে। এটা ঈমানের উপর পরীক্ষা। 2 নাম্বার, তাকে বৃষ্টি বর্ষণ, অনাবৃষ্টি সৃষ্টির ক্ষমতা দেওয়া হবে ও মানুষকে তার সম্পদের লোভ দেখাবে। এটা হবে সম্পদের উপর পরীক্ষা। সে মানুষকে পরীক্ষায় ফেলে দিবে তার জ্ঞান এবং নানা রকম সংবাদ প্রদান করে। এটা হবে জ্ঞানের উপর পরীক্ষা। সে পৃথিবীর এক বিশাল অংশ নিয়ন্ত্রণ করবে। এটা হবে ক্ষমতার উপর পরীক্ষা। কিভাবে আমরা এই সকল ফিতনা থেকে বাঁচতে পারি? সূরা কাহাফে এটা উত্তর রয়েছে। সূরা কাহাফে আয়াত 28 বলা হয়েছে, আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য আহ্বান করে, এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিবেন না। আর যার মনকে আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি সে নিজের প্রবৃত্তি অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার আনুগত্য করবেন না। 2 নাম্বার হচ্ছে ফিতনা থেকে বাঁচার উপায়, পার্থিব জীবনে বাস্তবতা উপলব্ধি করা। সূরা কাহাফের 45 নাম্বার আয়াতে আল্লাহ বলেছে, তাদের কাছে পার্থিব জীবনের উপমা বর্ণনা করুন, তা পানির ন্যায় যা আমি আকাশ থেকে নাজিল করি। অতঃপর এর সংমিশ্রণে শ্যামল সবুজ ভূমিজ লতা পাতা নির্গত হয়, তারপর এটা শুষ্ক চূর্ণ বিচূর্ণ হয়, এমন হয় যে বাতাসে উড়ে যায়। আল্লাহ সব কিছু শক্তিমান। ফিতনা থেকে বাঁচার 3য় উপায় হচ্ছে ধৈর্যশীল হওয়া। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। সূরা কাহাফের আয়াত 69। 4র্থ উপায় হচ্ছে সৎকর্ম সম্পাদন করা। সূরা কাহাফের আয়াত 110। বলুন, আমিও তোমাদের মতো একজন মানুষ, আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইল্লাহ। অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার সাথে কাউকে শরিক না করে। 5 নাম্বার, ফিতনা হতে বাঁচার উপায় হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা। সূরা কাহাফের 27 নাম্বার আয়াতে বলেছে, আপনার প্রতি আপনার পালনকর্তা যে কিতাব প্রত্যাদিষ্ট করা হয়েছে তা পাঠ করুন, তার বাক্য পরিবর্তন করার কেউ নেই, তাকে ব্যতীত আপনি কখনোই কোনো আশ্রয়স্থল পাবেন না। ফিতনা থেকে বাঁচার 6ষ্ঠ উপায় হচ্ছে পরকালের স্মরণ। যেদিন আমি পর্বতকে পরিচালনা করব এবং পৃথিবীকে আপনি দেবেন একটি উন্মুক্ত প্রান্তর এবং আমি মানুষকে একত্রিত করব, অতঃপর তাদের কাউকে ছাড়ব না। তারা আপনার পালনকর্তার সামনে পেশ করা হবে সারিবদ্ধভাবে এবং বলা হবে, তোমরা আমার কাছে এসে গেছো যেমন তোমাদেরকে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম। না, তোমরা তো বলতে যে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করব না। আর আমলনামা সামনে রাখা হবে, তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত স্বতন্ত্র দেখবেন। তারা বলবে, হায় আফসোস, এ কেমন আমলনামা, এই যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি, সবই এতে রয়েছে। তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে। আপনার পালনকর্তা কারোর ওপর জুলুম করবেন না। সূরা কাহাফের আয়াত 47 থেকে 49 পর্যন্ত। সূরা আযহাবের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তোমাকে কিয়ামত কবে হবে সে সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলো এর সঠিক জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে। হে নবী, তুমি কি জানো কিয়ামত ঘটার সম্ভাবনা নিকটে চলে এসেছে? একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কিছু করতে পারিনি, তবে আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিয়ামতের দিন তার সঙ্গে থাকবে যাকে ভালোবাসো।
তার মানে হলো আমাদের এত গবেষণা করার দরকার নাই যে কখন কেয়ামতের লক্ষণ দেখা যাবে, কখন কেয়ামত হবে। আল্লাহ নিজেই বলে দিয়েছে কেয়ামত অতি নিকটে। আর কি সংগ্রহ করেছি, কি প্রস্তুতি নিয়েছি, এটাই হচ্ছে আমাদের মেইন কথা। আমরা এগুলাই চেষ্টা করব নিজেকে প্রস্তুত করে রাখার জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যেন সকল প্রকার ফিতনা থেকে রক্ষা করেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।